Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to my English class. Today I am going to discuss about prefixes. You know, in my last class I had discussed about suffixes, and I think you have become benefited from my last class. So now let's start to new class on topics of prefixes. I have written some examples about prefixes, but before discuss this example, you have to know the definition of prefixes. What is prefix, and where it is applied, and what's it make, what parts of speech it make with new letters. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রিফিক্সেস। গত ক্লাসে আলোচনা করেছিলাম সাফিক্স সম্পর্কে। সাফিক্স কোথায় বসে, সাফিক্স কোন শব্দের সাথে বসে, কোন ধরনের পার্টস অফ স্পিচ তৈরি করে, এই জাতীয় কিছু আলোচনা করেছিলাম, বেসিক ধারণা দিয়েছিলাম এবং তার ডেফিনেশনও করেছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে প্রিফিক্সেস। আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, যখন আমরা রেগুলার ক্লাস হতো প্যান্ডেমিকের আগে, তখন এই সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। যেহেতু প্যান্ডেমিক এবং প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল উই হ্যাভ নো এনি ক্লাস, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমাদের পড়াশোনার গতিটা একদমই কমে গেছে। তো এখন এই সম্পর্কে একটু আলোচনা করবো, সেটা একটু মনোযোগ দিবা। প্রিফিক্স অর্থ আমরা বাংলায় যেটাকে বলি উপসর্গ বলি, বা যে বর্ণ বা বর্ণ সমষ্টি অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, নতুন পার্টস অফ স্পিচ গঠন করে, তখন আমরা সেটাকে প্রিফিক্স বলি। আর যদি একটু ইংরেজিতে বলা যায়, যেমন বললাম যে প্রিফিক্স is a letter or group of letters that added in front of the new word, in front of other word, and makes a new word or new parts of speech, that is called prefixes. অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি অন্য কোনো শব্দের পূর্বে বসে পূর্বে যোগ হয়ে নতুন একটা শব্দ গঠন করে, তখন আমরা সেটাকে প্রিফিক্স বলি। তো বিভিন্ন ধরনের প্রিফিক্স আছে, যে প্রিফিক্সগুলো অন্যান্য শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে। তা আমি কিছু উদাহরণ লিখলাম যে কিভাবে অন্য শব্দের পূর্বে বসে আরেকটা শব্দ হয়, সেটা একটু আলোচনা করলাম। যেমন এখানে দেওয়া আছে প্রিফিক্সেস, অর্থাৎ এখানে অনেকগুলা, যেহেতু এখানে প্রিফিক্সেস লেখা হলো, এখানে দেওয়া আছে রুট ওয়ার্ড, তারপরে নিউ ওয়ার্ডস। এরকম রুট ওয়ার্ড মানে মূল শব্দ, তারপরে এটার সাথে যখন নতুন একটা যুগ হবে, প্রিফিক্স যুগ হবে, তখন নতুন আরেকটা শব্দ আমরা গঠন করব। তো এখানে আমি লিখলাম ডিস মানে এটা বিপরীত অর্থ প্রকাশ করে। যে শব্দের যে শব্দটা দেওয়া থাকবে, এটা যেই পার্টস অফ স্পিচ থাকবে, ওটা পরবর্তীতে যখন নতুন শব্দ হবে একই পার্টস অফ স্পিচ থাকবে, যেহেতু তার অর্থটা হবে বিপরীত। যেমন কানেক্ট, আমরা এই শব্দটা লিখলাম, কানেক্ট মানে সংযোগ করা, আর এখানে ডিস যুগ হয়ে নতুন আরেকটা শব্দ হয়েছে ডিসকানেক্ট, অর্থটা ঠিকই রয়েছে, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন করা। তারপরে আছে কারেজ মানে এটা সাহস, এক অর্থে নাউন। তখন আমরা যখন এটার সাথে ডিস যোগ করলাম, ডিসকারেজ হয়ে গেল, তখন সেটা ডিসকারেজ করে দিলাম, অর্থাৎ নিরুৎসাহ। এরপরে আছে অনেস্ট, যেমন এই একই প্রিফিক্স যোগ করে, যেমন অনেস্ট আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, তার আগে যখন আমরা ডিসঅনেস্ট যোগ করলাম, তখন সেটা হয়ে গেল ডিসঅনেস্ট, তখন এটার অর্থ হয়ে গেল অসৎ। এটা সৎ আর এটা অসৎ, এটা একটা গুণ প্রকাশ করছে। তারপর আরেকটা প্রিফিক্স যোগ করলাম, যেমন ইএন। আমরা ইএন যোগ করে যে কোনো শব্দের যে কোনো ওয়ার্ডের সাথে যখন আমরা ইএন যোগ করব, সেই শব্দটাকে স্বাভাবিকভাবে আমরা ভার্ব হিসেবে ধরে নিই, ভার্ব হিসেবেই ভার্ব ওয়ার্ডে পরিণত হয়। তাহলে ইএন হলো, অ্যাবলের সাথে যখন ইএন যোগ করা হলো, তখন অ্যানাবল হয়ে গেল, অর্থাৎ অ্যাবল মানে সক্ষম, এটা অ্যাডজেক্টিভ, তখন এটার সাথে যখন ইএন যোগ করলে এটা ভার্ব হয়ে গেল অ্যানাবল, সক্ষম হওয়া। তারপরে রিচ, লাইট অ্যান্ড লাইটেন,
এরকম লাইটেন, তারপরে এরকম আরো অনেক ধরনের শব্দ আছে। তারপরে আমরা যখন আইএল একটা প্রিফিক্স, এটা যখন যে কোনো অন্য কোনো শব্দের সাথে যোগ করব, এটা অ্যাডজেক্টিভ হোক নাউন হোক, সেটা বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন লিগাল, ইলিগাল, বৈধ, অবৈধ। তারপরে আমরা যদি আইএল যদি লিটারেসি, ইলিটারেসির সাথে যোগ করলাম, লিটারেসি, ইলিটারেসি। তারপরে আমরা যদি বলি লেজিটিমেট, বৈধ, তারপরে আমরা শুধু যদি সেটার সাথে আইএল যোগ করি তাহলে ইলেজিটিমেট, অবৈধ, এরকম অর্থ প্রকাশ করে। তারপরে আছে ইন। এই ইন শব্দটাও অনেক অর্থে বিপরীত অর্থে প্রকাশ করে। যেমন আমি এটা একটা নাউন, অ্যাবিলিটি। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সিওয়াই, টিওয়াই, এই জাতীয় শব্দ, ইএনসি, এরকম যত সাফিক্স, এরকম সাফিক্স যুক্ত যত শব্দ আছে, ইএনসি, এএনসি, তারপরে এলআইএসটি, তারপরে আইএসএম, এরকম সাফিক্স যুক্ত যত ওয়ার্ড আছে এগুলোকে আমরা নাউন হিসেবে ধরি। তারপরে এখানে অ্যাবিলিটি, এটা নাউন। তারপরে ইনঅ্যাবিলিটি, সক্ষমতা, অক্ষমতা। তারপরে অ্যাক্টিভ, হ্যাঁ, এটারে যদি এই অ্যাক্টিভের সাথে যদি ওই সময় আমরা প্রিফিক্স পড়ছিলাম, সে অ্যাক্টিভিটিও হয় অনেক সময় প্রিফিক্স। তারপর আমরা কিন্তু এখানে প্রিফিক্স যোগ করতেছি, ইন যোগ করতেছি, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, সক্রিয়, নিষ্ক্রিয়। তারপরে আছে আইআর, আইআর একটা প্রিফিক্স, সেটার সাথে যেমন রেগুলার, ইরেগুলার, বিপরীত অর্থগুলো প্রকাশ করে। তারপরে আইএম যোগ করলাম, পসিবল, ইম্পসিবল। তারপরে মোরাল, ইমোরাল, মোরাল, ইমোরাল। তারপরে আমরা দিলাম মর্টাল, ইমোর্টাল। এরকম অনেক ধরনের শব্দ আমরা নতুন শব্দ গঠন করতে পারি। তারপরে আছে ইউএন, মানে আন, এটার অর্থ বিপরীত, অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, ডেভেলপ, আনডেভেলপ, কনশাস, আনকনশাস, তারপরে অ্যাওয়ার, আনঅ্যাওয়ার। তারপরে আরো অনেক ধরনের, বিলিভেবল, আনবিলিভেবল, এরকম অনেক ধরনের শব্দ আমরা তৈরি করতে পারি। বেয়ারেবল, আনবেয়ারেবল, সার্টেন, আনসার্টেন। তারপরে এই ধরনের যত বিপরীত অর্থ, এগুলা দিয়ে ইউএন যে প্রিফিক্সটা, সেটা দিয়ে অনেক ধরনের শব্দ, যে কোনো অনেক, মোটামুটি বলতে গেলে বেশিরভাগ শব্দকে আমরা বিপরীত অর্থে প্রকাশ করতে পারি। ডেকোরেটেড, আনডেকোরেটেড, ডিটেক্টেড, আনডিটেক্টেড, কনশাস, আনকনশাস, এরকম কমফোর্টেবল, আনকমফোর্টেবল। আবার কমফোর্টেবলের সাথে অনেক ক্ষেত্রে আমরা ডিসও যোগ করতে পারি, কমফোর্টেবল, ডিসকমফোর্টেবল, এরকম হয়। তারপরে এখানে লিখলাম ইউএন, এটা দিলাম। তারপরে মিস, MIS, মিস, এটা একটা ভার্বকে ভার্ব থেকে ভার্বে পরিবর্তন করা যায়। যেমন আমি লিখলাম বিহেভ, এটা একটা ভার্ব। এখন বিহেভ, আচরণ করা, স্বাভাবিক যেটাকে বলি। যখন আমরা এটার সাথে মিস শব্দটা, মিস এই প্রিফিক্সটা আমরা যখন অ্যাড করব, তখন সেটা হয়ে যাবে মিসবিহেভ, অর্থাৎ অসৎ আচরণ, খারাপ আচরণ। তারপরে যদি ডিট বলি, ডিট মানে চুক্তি করা বা কারোর সাথে একটা চুক্তিবদ্ধ কাজে আসা। আবার ডিট মানে আমরা দলিলপত্রদেরকে বলি যে ডিট, মিসডিট। তারপরে আছে কন্ডাক্ট, মিসকন্ডাক্ট। তারপরে বলি বিহেভার, মিসবিহেভার। তারপরে আছে ফায়ার, মিসফায়ার, গুলি করলেন, মিসফায়ার মানে ভুল, পথভ্রষ্ট হয়ে গেল, গুলিটা অন্য জায়গায় গেল, টেক, মিসটেক বললাম। তারপরে আন্ডারস্ট্যান্ডিং শব্দটা মিস আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি আমরা। এরকম যেমন স্পেল, বানান করা, আমরা যদি বলি মিসস্পেল, ভুল বানান, তো একটা এই শব্দটা দিয়া অর্থটা বিপরীত হয়। আবার কিন্তু ভার্ব যেই শব্দটা থাকবে, যেই পার্টসপিসটা থাকবে, সেটা পরবর্তী একই পার্টসপিস হবে, কিন্তু অর্থটা বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন আর আছে নন, NUN, নন যদি শব্দটা আমরা যোগ করি, বিলিভেবল, নন বিলিভেবল, এরকম হয়। তারপরে যদি আলট্রা, আলট্রা একটা প্রিফিক্স, এটা স্বাভাবিক। আলট্রা, আলট্রা মডার্ন, আলট্রাসনিক, এরকম ধরনের প্রিফিক্স আমরা পেয়ে থাকি অনেক সময়। যাই হোক, এইভাবে কিছু কিছু প্রিফিক্স যোগ করে অন্য আরেকটা শব্দ গঠন করাই আমরা, গঠন করলে সেটাকে আমরা কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে, যখন অন্য যোগ করে বর্ণ বা বর্ণ সমষ্টি অন্য ওয়ার্ডের পূর্বে বসিয়ে যখন আমরা নতুন ওয়ার্ড গঠন করি, তখন সেটাকে আমরা প্রিফিক্স বলি। যাই হোক, ধারাবাহিকভাবে গতকালকে একটা সাফিক্স সম্পর্কে ক্লাস দিয়েছি, তো আজকে
প্রিফিক্স সম্পর্কে দিলাম। এটা একটু বিশেষ করে আমি একটু বলবো রেফার কয়েকটা বই বলতে পারি, যে আমি যে বইগুলো গ্রামার জগতে খুবই ভালো, অ্যাডভান্স বইটা যদি ভালো করে চর্চা করা যায়, এটা রেফার বই আমি বাধ্যতামূলক করতেছিলাম, তোমরা নিজেরা কিনে পড়তে পারো। তারপরে আমার অনেক স্টুডেন্ট আছে, প্রায় কয়েক হাজার, তো তোমরা সবাই এটা করতে পারো। তারপরে ডক্টর সাজ্জাদ হুসাইনের একটা বই আছে, সেটা প্যানাসিয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে ডক্টর পিসি দাসের ইন্ডিয়ান রাইটার, ওনার একটা বই আছে, সেটাও দেখতে পারো। তারপরে নবদূত বই, এগুলা ফলো করা যায়। এইসব বইগুলোর মধ্যে এগুলা ভালোভাবে আলোচনা করেছে। তারপরে নিজের একটা মতামতের উপর ভিত্তি করে আমি আমারভাবে আলোচনা করলাম। তবে ওই বইগুলো ভালো, ওই মানে অর্থাৎ জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে, অনেক ধরনের বই, অনেক রাইটারের বই আছে। সব রাইটারের বইগুলা, এইসব বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিস। আমি শুধু প্রিফিক্স জানলাম, আমি শুধু সাফিক্স সম্পর্কে জানলাম যে এটা সাফিক্স, এটা প্রিফিক্স, কিন্তু এটা কোথায় বসাবো, কোন শব্দের সাথে বসাবো, সেটা আমি স্টুডেন্ট, আমার পক্ষে অনেক অনেক সময় জানা অসম্ভব হয়। এই জন্য আমাকে বিভিন্ন বই, বিভিন্ন সহায়ক বইয়ে সহায় নিতে হয়। ওনারা কি লিখলেন ওই সব বইয়ে, এই জন্য বই কিনতে হবে, বই পড়তে হবে। তো আমি যে বইগুলো বললাম, এগুলো একটু দেখে যদি একটু চর্চা করা যায়, তাহলে স্বাভাবিকভাবে কনসেপ্ট চলে আসবে, ভালো কনসেপ্ট। তো আজকে এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আশা করি এই প্যান্ডেমিকের মধ্যে তোমরা ভালো থাকবা। আমি পরবর্তী আগামীকালকে যে ক্লাসটা দিব, সেটা হচ্ছে কমন আইডিয়া অ্যাবাউট সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, হাউ উই উইল কমপ্লিট suffix prefix tags within a short time. I'll give you some common idea about suffix and prefixes. Then you will make able to practice. Then you will be able to practice suffix and prefixes. Thank you all.